জানিয়ে দিব এই মুহূর্তে আমাদের হাতে এসেছে বাংলাদেশের গুরুত্বপূর্ণ আপডেট সংবাদের শিরোনাম। শুরুতেই থাকছে জামাত এনসিপি আসন সমঝোতার আলোচনায় আছে ভিন্ন মত। এবারে জানিয়ে দিব হাদি হত্যার বিচারের দাবিতে শাহবাগ অবরোধ। আরও জানাবো আসিফ মাহমুদের ফেসবুক পেজ রিমুভ করল মেটা। এদিকে হাদি হত্যার বিচার না হওয়া পর্যন্ত শাহবাগ ছাড়ব না বলছে আসাদুজ্জামান আসাদ। আরও থাকছে তারেক রহমানের নেতৃত্বে বাংলাদেশ গণতান্ত্রিক রাষ্ট্রে পরিণত হবে বলছে বিএনপি নেতা ফখরুল। সব শেষে জানিয়ে দিব ছাত্র শিবিরের নতুন সভাপতি নুরুল ইসলাম সাদ্দাম। এতক্ষণ শুনছিলেন হাতে থাকা আপডেট সংবাদের শিরোনাম, এবারে বিস্তারিত। তবে তার আগে অনুরোধ রইল ভিডিওটিতে একটি লাইক এবং কমেন্ট করে জানিয়ে দিন ভিডিও সম্পর্কে আপনার মূল্যবান মতামত। আরও জানিয়ে দিন ভিডিওটি কোথা থেকে দেখছেন বা কোন জেলা থেকে দেখছেন। জামাত এনসিপির আসন সমঝোতার আলোচনায় আছে ভিন্ন মত। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে জামায়াতে ইসলামীর সঙ্গে জাতীয় নাগরিক পার্টির আসন সমঝোতা নিয়ে আলোচনা চলছে। বিষয়টি নিয়ে দলের অনেকের স্মৃতিতে থাকলেও একটি অংশের ভিন্ন মত আছে। জামায়াতের সঙ্গে এনসিপির সমঝোতা হবে কিনা তা 2-1 দিনের মধ্যেই পরিষ্কার হবে। এর আগে বিএনপির সঙ্গে এনসিপির আসন সমঝোতার বিষয়টি আলোচনা এসেছিল, তবে শেষ পর্যন্ত দুপক্ষের বোঝাপড়া হয়নি। এরপর জামায়াতের সঙ্গে আলোচনা ইতিবাচকভাবে এগোচ্ছে বলে সংশ্লিষ্ট একাধিক সূত্র থেকে জানা গেছে। যদিও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তনের পর তার সঙ্গে আসন সমঝোতার বিষয়ে আবার আলোচনার সম্ভাবনা দেখছেন এনসিপির শীর্ষ নেতারা। তারা তারেক রহমানের সঙ্গে সাক্ষাৎ করে বিষয়টি নিয়ে কথা বলতে আগ্রহী। অবশ্য বিএনপির দিক থেকে গতকাল বৃহস্পতিবার পর্যন্ত এ ব্যাপারে কোনো আভাস পাওয়া যায়নি। এনসিপির দায়িত্বশীল নেতাদের সঙ্গে কথা বলে জানা গেছে দলের শীর্ষ নেতৃত্ব এরই মধ্যে জামায়াতের জ্যেষ্ঠ নেতাদের সঙ্গে আসন সমঝোতা নিয়ে আলোচনা করছেন। এনসিপি অন্তত 50টি আসন ছাড় চেয়েছে, তবে জামায়াত ইসলামীর দিক থেকে এ সংখ্যাকে বেশি মনে করা হচ্ছে। যদিও জামায়াতের দিক থেকে এখনও এ বিষয়ে চূড়ান্ত কিছু বলা হয়নি। এ নিয়ে 2-1 দিনের মধ্যে জামায়াত ও এনসিপির শীর্ষ পর্যায়ের নেতাদের আবারও আলোচনা হবে বলে জানা গেছে। জামায়াতের সঙ্গে সমঝোতায় যাওয়ার ব্যাপারে এনসিপির একটি অংশের সমর্থন আছে, তবে আরেকটি অংশের আছে ঘোর আপত্তি। জামায়াতের সঙ্গে সমঝোতার আলোচনা সামনে আসার পর দলটির একাংশের মধ্যে প্রতিক্রিয়া হয়েছে। গতকাল এনসিপি থেকে পদত্যাগ করেছেন জামাত বিরোধী অংশের নেতা হিসেবে পরিচিত মীর আরশাদুল হক। তিনি এনসিপির যুগ্ম সদস্য সচিব ও চট্টগ্রাম মহানগর কমিটির প্রধান সমন্বয়কারী ছিলেন। এদিকে এনসিপি জামায়াতে ইসলামীর সঙ্গে নির্বাচনী আসন সমঝোতায় যাচ্ছে বলে দাবি করছেন জুলাই গণ অভ্যুত্থানের সম্মুখ সারির অন্যতম নেতা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সাবেক সমন্বয়ক আব্দুল কাদের। তিনি বলেন, জামায়াতের কাছে এনসিপির 50টি আসন চেয়েছিল, দর কষাকষি পর 30টি আসন রফা হয়েছে। হাদি হত্যার বিচারের দাবিতে শাহবাগ অবরোধ। ইনকিলাব মঞ্চের আহ্বায়ক ও শহীদ শরীফ ওসমান হাদি হত্যার বিচারের দাবিতে শাহবাগ অবরোধ করেছে ইনকিলাব মঞ্চ। এতে ইনকিলাব মঞ্চের নেতাকর্মীদের পাশাপাশি সাধারণ শিক্ষার্থী জনতাও যোগ দেয়। শুক্রবার জুমার নামাজের পর ইনকিলাব মঞ্চের নেতাকর্মী সহ সাধারণ শিক্ষার্থী জনতা ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় মসজিদ থেকে বিক্ষোভ মিছিল নিয়ে শাহবাগে এসে অবস্থান নেয়। এ সময় তারা যান চলাচল বন্ধ করে দেয়। এর আগে শুক্রবার সকালে ইনকিলাব মঞ্চের ভেরিফাইড ফেসবুক পেজ থেকে শহীদ ওসমান হাদির রুহের মাগফিরাত কামনা ও খুনিদের বিচারের দাবিতে বাদ জুমা দেশব্যাপী দোয়া মোনাজাত ও বিক্ষোভের মিছিলের আহ্বান জানানো হয়। সর্বশেষ দুপুরের দিকে শাহবাগে অবস্থান নেন ইনকিলাব মঞ্চের নেতাকর্মীরা। এ সময় তারা নারায়ে তাকবীর, আল্লাহ আকবার, দিল্লি না ঢাকা, ঢাকা ঢাকা, এক হাদি লোকান্তরে, লক্ষ হাদি লড়াই করে, লীগ ধর, জেলে ভর বিভিন্ন স্লোগান দেন। অবরোধ চলাকালীন ইনকিলাব মঞ্চের সদস্য সচিব আবদুল্লাহ আল জাবের ঘোষণা দেন, হাদি হত্যার বিচার না হওয়া পর্যন্ত শাহবাগ অবরোধ থাকবে। প্রয়োজনে শাহবাগ চত্বরে রাত্রি যাপনের কথাও জানিয়েছেন তিনি। গত 12 ডিসেম্বর নির্বাচনী প্রচারণা শেষে রিকশায় ফেরার পথে গুলিবিদ্ধ হন ওসমান হাদি। আসিফ মাহমুদের ফেসবুক পেজ রিমুভ করল মেটা। অন্তর্বর্তী সরকারের সাবেক উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়ার অফিসিয়াল ফেসবুক পেজটি অপসারণ করা হয়েছে। 30 লক্ষাধিক ফলোয়ার সমৃদ্ধ পেজটি সম্প্রতি মেটা কর্তৃপক্ষ রিমুভ করে দেয়। জানা গেছে, ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদিকে নিয়ে দেওয়া পোস্টে রিপোর্ট করে আসিফ মাহমুদের অফিসিয়াল ফেসবুক পেজ রিমুভ করে দেওয়া হয়েছে। শুক্রবার নিজের ফেসবুক প্রোফাইলে দেওয়া এক পোস্টে তিনি এ তথ্য জানান। ফেসবুকের পোস্টে আসিফ মাহমুদ লেখেন, ওসমান হাদি ভাই সংশ্লিষ্ট সব পোস্টে ভিডিওতে স্ট্রাইক
স্ট্রাইক এবং সংঘবদ্ধ রিপোর্ট করে আমার অফিসিয়াল পেজটি রিমুভ করে দেওয়া হয়েছে। তিনি আরও লেখেন, বিভিন্ন টেলিগ্রাম গ্রুপের লিঙ্ক দিয়ে সংঘবদ্ধ রিপোর্ট করা হয়েছে। হাদি ভাইকে নিয়ে দেওয়া 3টি ভিডিওতে স্ট্রাইক করা হয়েছে। হাদি হত্যার বিচার না হওয়া পর্যন্ত শাহবাগ ছাড়ব না বলছে আসাদুজ্জামান আসাদ। ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও জুলাই গণ অভ্যুত্থানের অন্যতম নেতা ওসমান হাদি হত্যার বিচার না হওয়া পর্যন্ত শাহবাগ মোড় অবরোধ করে অবস্থান চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছেন ইনকিলাব মঞ্চের অন্যতম সংগঠক আসাদুজ্জামান আসাদ। তিনি বলেছেন, আমাদের এই অবস্থান এবং আন্দোলন কোনো অর্থ বা সুযোগ সুবিধার জন্য নয়, বরং এটি শহীদদের রক্তের ইনসাফ কায়েমের লড়াই। শহীদ ওসমান হাদি হত্যার বিচার নিশ্চিত না হওয়া পর্যন্ত আমরা রাজপথ ছাড়ব না। শুক্রবার জুমার নামাজের পর ইনকিলাব মঞ্চের নেতাকর্মী সহ সাধারণ শিক্ষার্থী জনতা ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় মসজিদ থেকে বিক্ষোভ মিছিল নিয়ে শাহবাগে এসে অবস্থান নেয়। এ সময় তারা যান চলাচল বন্ধ করে দেয়। আসাদুজ্জামান আসাদ জানান, অসংখ্য মানুষ আমাদের হাতে অর্থ দিয়ে আন্দোলনকে সমর্থন জানাচ্ছেন, তবে আমাদের অর্থের কোনো প্রয়োজন নেই, প্রয়োজন আপনাদের সবার স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ। এখানে স্পষ্ট লেখা আছে, জান দেব জুলাই দেব না। শহীদ ওসমান হাদি নিজের জীবন দিয়ে এই আদর্শ প্রমাণ করছেন। এখন সাধারণ মানুষের পালা এই দেশের ন্যায় বিচার নিশ্চিত করার। তিনি ঘোষণা করেন, ওসমানের খুনিদের বিচার না হওয়া পর্যন্ত তারা তাদের খাওয়া দাওয়া বন্ধ রাখবেন। উপস্থিত জনতাকে শপথ করিয়ে বলেন, আজ সবাই প্রতিজ্ঞা করেন, যতক্ষণ আমাদের শরীফ ওসমান হাদির বিচার হবে না, আমরা কেউ ঘরে ফিরে যাব না, এক ফোঁটা পানিও পান করব না। হাদির স্মৃতিকে বাংলাদেশের অস্তিত্বের সঙ্গে তুলনা করে আসাদুজ্জামান আসাদ বলেন, বাংলাদেশ নয় আমার হাদি ভাই, আপনারাই বলেন আমরা বাংলাদেশে থাকবে, আমার হাদি ভাই থাকবে। তিনি সবাইকে ঐক্যবদ্ধ থেকে রাজপথ না ছাড়ার আহ্বান জানান। এর আগে বক্তব্যে ইনকিলাব মঞ্চের সদস্য সচিব আবদুল্লাহ আল জাবের জানান, হাদি হত্যার বিচার না হওয়া পর্যন্ত শাহবাগ অবরোধ থাকবে। তারেক রহমানের নেতৃত্বে বাংলাদেশ গণতান্ত্রিক রাষ্ট্রে পরিণত হবে বলছে ফখরুল। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে বাংলাদেশ সত্যিকার অর্থে গণতান্ত্রিক রাষ্ট্রে পরিণত হবে বলে আশাবাদ ব্যক্ত করেছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। শুক্রবার দুপুরে রাজধানীর শেরেবাংলা নগরের জিয়া উদ্যানে বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ জিয়াউর রহমানের কবরে শ্রদ্ধা নিবেদনের আগে গণমাধ্যম কর্মীদের সঙ্গে তিনি একথা বলেন। বিএনপি নেতা ফখরুল বলেন, রাজকীয় প্রত্যাবর্তনের মধ্য দিয়ে জনগণ সাদরে গ্রহণ করে নিয়েছে তারেক রহমানকে, তিনি পরিবর্তন নিয়ে আসলেন। অন্যদিকে স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস আশা প্রকাশ করেন, তারেক রহমানের আগমনে নির্বাচন কেন্দ্রিক জটিলতা সহ দেশের সব ধোঁয়াশা কেটে যাবে। উল্লেখ্য যে শুক্রবার গুলশানের নিজ বাসা থেকে বের হয় বিএনপির প্রতিষ্ঠাতা ও সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা নিবেদন ও কবর জিয়ারত করবেন দলটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। ছাত্র শিবিরের নতুন সভাপতি নুরুল ইসলাম সাদ্দাম। বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের কেন্দ্রীয় সভাপতি হিসেবে মনোনীত হয়েছে নুরুল ইসলাম সাদ্দাম। শুক্রবার রাজধানীর আগারগাঁওয়ে বাংলাদেশ চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে আয়োজিত সদস্য সম্মেলনের মাধ্যমে সংগঠনটির 2026 মেয়াদের নতুন কেন্দ্রীয় সভাপতি হিসেবে তাকে নির্বাচিত করা হয়। এর আগে নুরুল ইসলাম সাদ্দাম বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের সেক্রেটারি জেনারেল হিসেবে দায়িত্ব পালন করেন। পাশাপাশি তিনি সংগঠনটির কেন্দ্রীয় দপ্তর সম্পাদক হিসেবেও দায়িত্ব ছিলেন। শিক্ষা জীবনে তিনি খুলনা বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগ থেকে স্নাতক ও স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। বর্তমানে তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ে অধিভুক্ত উদ্যোক্তা অর্থনীতিতে পোস্ট গ্রাজুয়েট ডিপ্লোমা কোর্সে অধ্যয়নরত রয়েছেন।